পাক রব্বুল আলামিন বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা পয়গম্বর জাকারিয়ার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার আলোচনা করেছেন, জিকির করেছেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দয়া করেছেন, যে অনুগ্রহ করেছেন, যে সমস্ত অনুগ্রহ করেছেন, এই সমস্ত বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল এবং ইহুদিদের মধ্যে পাঠাইছে। ইহুদিরা এমন একটা জাতি যারা হলো টেরা জাতি, কিছুদিন পরেই তারা পথভ্রষ্ট হয়ে যেত। তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলদের মধ্যে কিছুদিন পর একজন পয়গম্বর পাঠাইতেন। ঠিক তদ্রূপভাবে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের মধ্যে পাঠাইছেন, বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম একজন শ্রমিক ছিলেন, শ্রমিক দিনমজুর। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন করাত দিয়ে গাছ কাটতেন, গাছ কেটে তিনি তার জীবিকা নির্বাহ করতেন, গাছ কাটতেন। অবসর সময় পয়গম্বর একাত্মবাদের দাওয়াত দিতেন। যখন দাওয়াত দিতে যাইতেন তখন এলাকার নিম্নমানের গরিব মিসকিন যারা রয়েছে তারাই জাকারিয়া আলাইহিস সালামের কথা মানতেন, ঈমান আনতেন। আর যারা নাকি প্রভাবশালী, যারা নাকি টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, তারা জাকারিয়া আলাইহিস সালামের বিরোধিতা করতেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একবার একটা দূরবর্তী অঞ্চলের মধ্যে ভ্রমণ করলেন। সেখানে গিয়া যখন পয়গম্বর একাত্মবাদের দাওয়াত দিতেছিলেন তখন ওই অঞ্চলের কাফের ইহুদিরা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে ঘরের মধ্যে বন্দী করে অকথ্য নির্যাতন নিপীড়ন শুরু করে দেয়। পয়গম্বর নির্যাতিত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, মালিক, তাদের এই নির্যাতন নিপীড়ন আর সহ্য হয় না গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠায়া পয়গম্বরকে সংবাদ দিলেন, ও পয়গম্বর, আপনি এই অঞ্চলের মানুষদেরকে জানায়া দেন, একদিনের মধ্যে যদি তারা আপনার প্রতি নির্যাতন নিপীড়ন বন্ধ না করে, আপনাকে যদি মুক্তি না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের মানুষদের প্রতি আসমানি গজব নাজিল করবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। 24 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এই কাফেরের দল জাকারিয়া আলাইহিস সালামের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করে না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটন্ত গরম পানির বৃষ্টি বর্ষণ করে তাদের উপর। নাউযুবিল্লাহ বলেন। আর এই বৃষ্টির পানির পাওয়ার এত ছিল, যার শরীরের মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানি পড়ছে সে সাথে সাথে ডেড, মারা যায়। ফসলি ক্ষেত সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এমন কি যাদের শরীরের মধ্যে বৃষ্টির পানির গরম যে ভাষ্পটা, হাওয়াটা, এটা যাদের শরীরে লাগছে তারাও কি অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করছে। এত পাওয়ারফুল বৃষ্টি দান করছে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে এই অবস্থা আধা ঘন্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আধা ঘন্টা পর যখন বৃষ্টি থামলো, এই অবস্থা যখন দেখছে, তো জাকারিয়া আলাইহিস সালামের প্রতি ওই অঞ্চলের কিছু মানুষ ঈমান আনছে না? হ্যাঁ, এরা সঙ্গে সঙ্গে দৌড়ায় গেছে। এরা তো দুর্বল, সমাজের নেতৃস্থানীয় না, দৌড়ায় গেছে গিয়া জাকারিয়া আলাইহিস সালামকে মুক্ত করছে। মুক্তি পেয়ে আল্লাহর পয়গম্বর তার নিজ গন্তব্যে রওনা হয়েছে। রওনা হওয়ার প্রাক্কালে তারা বলতেছে, ও পয়গম্বর, আমরা তো আপনার প্রতি ঈমান আনছি, তা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকেও এমন কিছু মানুষ আছে যারা এই আল্লাহর এই আযাব ও গজবে আক্রান্ত হয়েছে, অনেকে অসুস্থ অবস্থায় আছে, তো একটা ব্যবস্থা দিয়া যান যাতে তারা সুস্থ হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, পানি আনো। পানির মধ্যে তিনি ফু দিলেন, বলে এই পানিটা তাদেরকে খাওয়ায়া দিবা এবং গোসল করায়া দিবা।
যাকেই এই পানিটা খাওয়ানো হয় সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। ফসলি ক্ষেতের মধ্যে দেয়, ফসলি ক্ষেত আগের পুনরায় যে আগের যে অবস্থা আছে পুনরায় সেই অবস্থায় ফিরে আসে। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যারা তার প্রতি ঈমান আনে নাই, বিদ্বেষ করেছে, তারাও জাকারিয়া আলাইহিস সালামের খোঁজে বের হয়ে যায়, কিন্তু তারা জাকারিয়া আলাইহিস সালামকে আর খুঁজে পায় না। জাকারিয়া আলাইহিস সালাম নিজের গন্তব্যে ফিরে আসে। আর ওই যে পানিটা, ফু দেওয়া পানিটা, কিছু পানি মাটির মধ্যে পড়ে আছিল, এই পানিটা উঠায়ও যদি কাউকে খাওয়াইয়া দিছে সেও সুস্থ হয়ে গেছে। তো জাকারিয়া আলাইহিস সালাম বিভিন্ন অঞ্চলে এই দ্বীনের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত দিতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার যখন হইতেন, তখন তিনি পালায়া বেড়াইতেন। নিজেকে অনেক তুচ্ছ মনে করতেন, তিনি পালিয়ে বেড়াইতেন, একদম একা একই মনে করতেন, অসহায় মনে করতেন। যার কারণে তিনি আল্লাহর কাছে একটা প্রার্থনা করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার বাহুতে যদি শক্তি থাকতো, আমাকে ব্যাকআপ দেওয়ার মতন যদি আমার একটা সন্তান থাকতো, আমার যদি আত্মীয় স্বজন কেউ থাকতো, তাহলে তো আমাকে এইভাবে পালিয়ে বেড়ানো লাগতো না। আমি সশরীরে সবার সামনে শক্তির সাথে কি দ্বীনের দাওয়াত দিতে পারতাম। তিনি চিন্তা করলেন, আমার যদি একটা সন্তান থাকতো। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটা দোয়া করেছেন। সেই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম অতি গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি বার্ধক্যের কারণে আমার শরীরের হাড্ডিগুলা সব শুকায়া গেছে। হাড্ডির যে চর্বি রয়েছে, হাড্ডির যে ক্যালসিয়াম রয়েছে, সবগুলা শুকায়া গেছে। শুধু তাই নয়, বার্ধক্যের কারণে আমার চুলগুলা সব সাদা হয়ে গেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার বিবি হলো বন্দা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তো আশঙ্কা করতেছি আমার পরবর্তীতে আমার যেই সমস্ত বংশধর আছে, আমার যেই সমস্ত অঞ্চলের মানুষেরা রয়েছে, আমার পরবর্তীতে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ গো, তুমি আমার প্রতি একটু দয়া করো। এইবার বলেন তো দেখি, জাকারিয়া আলাইহিস সালাম যে বললেন, আমি বার্ধক্যের কারণে আমার হাড্ডি শুকায় গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, আমার বিবি হলো বন্ধা, এই যে কথাগুলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলা কি জানেন কি জানেন না? তারপরেও কেন বললেন? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এক নম্বর শিক্ষণীয় বিষয় হলো, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন অতি গোপনে। আর গোপনীয় সময়টা কখন? শেষ রাতে। কখন? এই জন্য শেষ রাতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর কাছে চাইবেন। এই গভীর রজনীতে গোপনে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরাইবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হলো, জাকারিয়া আলাইহিস সালাম নিজের অক্ষমতাকে, নিজের দুর্বলতাগুলাকে আগে তুলে ধরলেন। তিনি বললেন, আমার হাড্ডি শেষ, আমার চুলগুলা সাদা হয়ে গেছে, আমার বিবি হলো বন্ধা। নিজের দুর্বলতাগুলা আগে আল্লাহর দরবারে তুলে ধরছে। এটা থেকে শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন আমরা চাইব, তখন মুনাজাতের মধ্যে চাওয়ার পূর্বে আগে নিজের অক্ষমতা প্রকাশ করতে হবে। মালিক, তুমি তো আমাদের একমাত্র মালিক। আয় আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। আয় আল্লাহ, মৃত্যুর পর আমার আর
কোনো উপায় নাই, তুমি ছাড়া জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি। এইভাবে নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা, নিজের দোষ ত্রুটি সব আল্লাহর কাছে নত জানু হইয়া, ছোট হইয়া আল্লাহর কাছে পেশ করে তারপরে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদবকে লক্ষ্য করে দোয়া করলে তিনি আমাদের দোয়াকে ফিরাইয়া দিবেন না। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার তো হাড্ডি শেষ, আমার চুলগুলা সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, জাকারিয়া তো তোমার হাড্ডি শুকায় গেছে, চুল সাদা হয়ে গেছে, তোমার বিবি বন্দা, আমি তো জানি, তো তুমি কি বলতে চাও সেটা একটু খুলে বলো, আসলে তোমার মূল মতলবটা কি, তোমার উদ্দেশ্যটা কি? এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ইয়ারিতুনি ওয়া ইয়ারিতু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আপনি এমন একটা সন্তান দান করুন যে সন্তান আমার ইলম ও নবুয়তের উত্তরাধিকারী হবে। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকারী হবে, এমন একটা সন্তান আমাকে দান করুন। এখন প্রশ্ন হলো, জাকারিয়া আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে সন্তানের আকাঙ্ক্ষা কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন 120 বছর, আর তিনার স্ত্রীর বয়স হলো 98 বছর। কত বছর? 98 বছর। এবং তিনি সারা জীবন বন্ধা, সারা জীবনে কোনো সন্তান হয় না। এখন শেষ বয়সে আইসা তিনি সন্তানের আকাঙ্ক্ষা কেন করলেন? এটার জবাবটা কি পাওয়ার দরকার আছে না নাই? জবাবটা আজকে দিব ইনশাআল্লাহ, তো ধৈর্য সহকারে বসেন। এই জবাবটা পাইতে হলে আমাদেরকে মারইয়াম আলাইহিস সালামের এই যে সূরার নাম কি? সূরা মারইয়াম। যেই মরিয়মের নামে এই সূরাটাকে নামকরণ করা হয়েছে, সেই মরিয়ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জানলে আমাদের এই প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রশ্নের জবাব না নিয়ে আমরা কেউ যাব না। মরিয়ম সম্পর্কে আমরা আগে জানি। আল্লাহর পয়গম্বর বলেন, আফযালু নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়াতু বিনতে মুজাহিম ইমরাআতু ফিরআউন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সমস্ত মহিলারা জান্নাতি হবে, ওই জান্নাতি মহিলাদের সরদারনি, ওই জান্নাতি মহিলাদের মধ্যে সর্বোৎকৃষ্ট 4 জন মহিলা হবে। তার মধ্য থেকে একজন হলো আমার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নম্বরে হলো আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হলো মারইয়াম বিনতে ইমরানের মেয়ে মারইয়াম। 4 নম্বরে হলো আসিয়া বিনতে মুজাহিমের কন্যা আসিয়া, ফেরাউনের স্ত্রী। এই 4 জন হলো জান্নাতি মহিলাদের সরদারনি, জান্নাতি মহিলাদের মধ্যে সর্বোৎকৃষ্ট নারী। সুবহানাল্লাহ। মরিয়ম তিনি একজন, এবং এই বিশ্বের মধ্যে যত সুন্দরী নারী আছে তাদের মধ্যে মরিয়ম হলো একজন। সুবহানাল্লাহ বলেন। এই মরিয়মের বাবার নাম হলো ইমরান। বাবার নাম কি? ইমরান। তাফসীরের কিতাবের মধ্যে 2 জন ইমরানের কথা লেখা আছে। একজন ইমরান হলো মুসা আলাইহিস সালামের বাবা, সেই ইমরানের পরিচয় হলো ইমরান বিন ইয়াসহার। আর মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম যে ইমরান, সেই ইমরান হলো ইমরান বিন মাসান। মরিয়ম আলাইহিস সালামের পিতা ইমরান বিন মাসান। এই মাসান সম্প্রদায়, তারা বনি ইসরায়েল সম্প্রদায়কে, ইহুদি সম্প্রদায়কে নেতৃত্ব দিতেন। আর মরিয়মের পিতা ইমরান তিনি অনেক বড় ইহুদি পাদ্রী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। সকল ইহুদিরা তাকে মানতেন। আর ইমরান বিন মাসান, তেনার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাকুদা।
এই হান্না বিনতে ফাকুদা হলো মরিয়মের মা, মরিয়মের মা। এই হান্না বিনতে ফাকুদা মরিয়মের মা, তিনিও সারা জীবন নিঃসন্তান, তিনিও বন্দা। ইমরান বিন মাসানের কোনো সন্তান হয় নাই। মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুদা একদিন একটা অঞ্চলের মধ্যে গিয়ে একটা গাছের নিচে বসা, গাছের উপরের দিকে তাকাইয়া দেখতেছেন একটা মা পাখি তার সন্তানকে খাবার খাওয়াইতেছে, আদর করতেছে, যত্ন করতেছে। হান্না বিনতে ফাকুদা আক্ষেপের সুরে আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ তুমি আমাকে নারী বানাইছো, কিন্তু মাতৃত্বের স্বাদ দান করো নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি চাইলে সব কিছুই পারো, এই শেষ বয়সে আমার বন্দাত্বকে কাটিয়ে আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে সন্তান দান করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্না বিনতে ফাকুদার দোয়াকে কবুল করে নিয়েছেন। কিছুদিন পরেই তাকাইয়া দেখতেছেন হান্না বিনতে ফাকুদা গর্ভবতী, তার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করছে। সে এত খুশি হইছে, এত খুশি হইছে, খুশি হইয়া সে সাথে সাথে মানত করছে, সাথে সাথে মানত করছে। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে আলোচনা করছে। সাথে সাথে মানত করছে, আল্লাহ তুমি আমারে সন্তান দান করছো, আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাস, কোথায়, কোন জায়গায় এটা, ফিলিস্তিনে, বর্তমান জালেম সম্প্রদায় ইহুদিরা এটাকে দখল করে রাখছে, ঠিক না ভাই? ঠিক। মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। তো তিনি গর্ভের মধ্যে সন্তান আসছে এটা দেখা তিনি অনেক খুশি হয়েছে। খুশিতে তিনি একটা মানত করছে। সে মানতটা কি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করতেছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুদা যখন তিনি লক্ষ্য করলেন তিনি গর্ভবতী হয়েছেন, তার গর্ভের মধ্যে সন্তান এসেছে, তখন তিনি নাদারতু, তিনি তখন মানত করলেন, মাফি বাতনি, আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে যা কিছু রয়েছে আমি আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে দান করে দিব। তিনি মানত করে ফেলছে যে আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি বাইতুল মুকাদ্দাসে কি করব, দান করব। তারপরে কি হলো, আল্লাহ পাক রব্বুল আলাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'at ওয়া লাইসা যাকারু কাল উনসা। হান্না বিনতে ফাকুদা ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ আমি যাকে গর্ভে ধারণ করেছি, আমার গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এটা তো কোনো পুরুষ সন্তান নয়, এটা হলো কন্যা সন্তান। আল্লাহর কাছে নিজের অক্ষমতা অজুহাত পেশ করতেছে, কারণ কন্যা সন্তানেরা মসজিদের সেবা খেদমত করাটা তাদের জন্য এক পর্যায়ে অসম্ভব, ঠিক না বে ঠিক? কারণ মসজিদের খেদমত করতে হলে শক্তির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন তো, পুরুষের শক্তি আর নারীর শক্তি কি সমান? হান্না বিনতে ফাকুদা তিনি নিয়ত করছে আমার গর্ভের যে সন্তান এটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দান করব। তিনি তো মনে মনে চিন্তা করলেন আমার বাচ্চাটা হবে ছেলে সন্তান, ঠিক না ভাই ঠিক? তখন তো আর বর্তমানের এই আধুনিক মেশিনপত্র ছিল না যে 5 মাসের গর্ভে থাকা অবস্থায় আপনি জানে ফেলাইলেন আপনার ছেলে, আপনার সন্তানটাকে ছেলে না মেয়ে। তখন তার এই ব্যবস্থা ছিল। এখন যখন গর্ভপাত করলেন, তিনি সন্তান প্রসব করলেন, এখন তিনি আল্লাহর কাছে অজুহাত পেশ করতেছে, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করছি, এখন সে বাইতুল মুকাদ্দাসের খেদমত কিভাবে করবে, ঠিক না ভাই ঠিক? আর দ্বিতীয়ত
মেয়েদের আরেকটা সমস্যা আছে, এটা হলো ঋতুস্রাব। তখন তো মসজিদে প্রবেশ করতে পারে না, পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন হান্না বিনতে ফাকুদার এই অজুহাতের জবাবে, এই অক্ষমতা পেশ করার জবাবে ডাক দেয়া বলতেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলতেছেন, এ ইমরানের স্ত্রীরা শুনো, এ হান্না বিনতে ফাকুদা লক্ষ্য করে শুনো, আমি আল্লাহ তোমাকে যে কন্যা সন্তান দান করেছি, আমি আল্লাহ যদি তোমাকে ছেলে সন্তান দান করতাম, ওই ছেলে সন্তানের মতন ওই ছেলে সন্তানটাও তোমার এই কন্যা সন্তানের সমান হতো না। কন্যা সন্তান দান করেছি বটে, কিন্তু এই কন্যা সন্তানকে আমি আল্লাহ এত ক্ষমতা দিছি, এত শক্তি সামর্থ্য দিছি, এত গুণাগুণ দিছি, অন্য ছেলে সন্তানও তার সমকক্ষ হতে পারে না। সুতরাং তুমি নৈরাশ হইও না। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আল্লাহ এই তোমার এই কন্যা সন্তানের নাম রাখছি মারিয়াম। কি নাম রাখছি? মারিয়াম। এরপরে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া কাফফালাহা যাকারিয়া। এরপরে হান্না বিনতে ফাকুদা তার এই নবজাতক সন্তান মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেই সমস্ত পাদ্রীরা রয়েছে, আলেমরা রয়েছে, তাদের নিকট পেশ করলেন। মুফাসসিরিনে কেরাম তাদের সংখ্যা উল্লেখ করেছেন 23 জন। যখন তাদের নিকট পেশ করলেন, তখন তারা একে অপরের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যায়। প্রত্যেকেই মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধান লালন পালনের জন্য প্রত্যেকেই দাবি করে। তাদের মধ্যে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ছিল। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম সকল পাদ্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই কন্যা সন্তানের লালন পালন দেখভালের দায়িত্ব, তার তত্ত্বাবধান করার দায়িত্ব আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার লাভ করি, কারণ এই কন্যা সন্তানের আপন খালু হইলাম আমি। কন্যা সন্তানের আপন খালুকে জাকারিয়া আলাইহিস সালাম। এইবার আপনাদেরকে সহজে বুঝাই, এখানে একটা আত্মীয়তা সম্পর্ক আছে। ওই যে ইমরান বিন মাসান, হান্না বিনতে ফাকুদার স্বামী, মরিয়ম আলাইহিস সালামের বাবা নাকি? তাহলে ইমরান বিন মাসান আর জাকারিয়া আলাইহিস সালাম দুইজন হলো ভাইরা ভাই, আপন ভাইরা ভাই। আর হান্না বিনতে ফাকুদা আর জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, আপন বোন। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কি হয়? খালু হয়। কি হয়? কিন্তু অন্য ওলামারা যারা আছে বাইতুল মুকাদ্দাসের সেবক হিসেবে এলেম কালাম শিক্ষা দেয়, অন্য আলেমরা যারা আছে তারা বলতেছে না, হবে না, এখানে আত্মীয় স্বজন প্রীতি কিছুই চলবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনার এই কথা মানি না। আমরা এই বরকতি সন্তানকে বিনা বাধায় গ্রহণ করবে কেউ, এটা আমরা মানবো না। আমরা সবাই দাবিদার। এখন কি করা যায়? এখন লটারি দেওয়া হবে। কি দেওয়া হবে? লটারি। লটারিতে যে জিতবে সেই এই কন্যা সন্তানের কি হবে? তত্ত্বাবধায়ক হবে, নেগ্রান করবে, সেই হবে অভিভাবক। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে ছিলেন, এই গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, ইমরান বিন মাসান। এটা বলতে ভুলে গেছি। তো এইবার আসেন, এখন লটারি দিতে হবে। কি দিতে হবে? লটারি দিতে হবে। লটারি কি হবে? সকল পাদ্রীগণ, ওলামাগণ ঐক্যমতে পৌঁছেছে যে আমরা তাওরাত কিতাব লিখি যে কলম দিয়ে তাওরাত কিতাব লিখি, ওই কলমটার দাম কম না বেশি? এইবার সবাই লটারি দিবে। লটারিটা কি হবে? তাওরাত কিতাব লেখার জন্য যে কলম রয়েছে, এই কলমটাকে জর্দান নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। জর্দান নদী বাইতুল মুকাদ্দাস থেকে বেশি দূরে নয়, কাছাকাছি। জর্দান নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। যাদের কলমগুলা ভেসে যাবে স্রোতের সাথে, অথবা যাদের কলমগুলা পানির মধ্যে ডুবে যাবে, তারা এই মারিয়ামের তত্ত্বাবধায়ক হওয়ার দাবি করতে পারবে না। আর যার কলমটা ডুববেও না, স্রোতের সাথেও ভেসে যাবে না, বেসে থাকবে, একদম দাঁড়ায়া থাকবে, একদম ভাইসা একদম কি করবে? দাঁড়ায়া থাকবে, তার সেই মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক হবে। সুবহানাল্লাহ বলেন। এখন সকল পাদ্রী গেলেন, যার যার হাতের তাওরাত লেখার যে কলম,
এই কলম জর্দান নদীতে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে সবার কলম, কারো কলম কি করছে স্রোতের সাথে ভাইসা চলে গেছে, কারো কলম পানির মধ্যে ডুবে গেছে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যে কলমটা নিক্ষেপ করছে এটা একদম ভাইসা আছে এবং স্রোতের মধ্যে দাঁড়ায় রয়েছে। আরো আসতে বলেন না। এখন জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধান আর কি নেগরানের দায়িত্ব হয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখেন জাকারিয়া আলাইহিস সালাম এই মারইয়াম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন তখন তিনি এই মরিয়মকে তার খালার নিকট নিয়ে আসছে, মানে নিজের স্ত্রীর কাছে নিয়ে আসছে। আর মরিয়ম আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 1 বছরে একটা বাচ্চা যতটুকু বাড়ে মরিয়ম আলাইহিস সালাম একদিনে ততটুকু বাড়ে, শারীরিকভাবে একদিনে ততটুকু বাড়ে। এটা আল্লাহর কুদরত কিনা জোরে বলেন। আচ্ছা, এখন মরিয়ম আলাইহিস সালাম তার খালার কাছে আছে। যখন তিনি বুঝমান হলেন এবং প্রাপ্তবয়স্ক হইলেন তখন জাকারিয়া আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তার জন্য কোরআন শরীফের পরিভাষায়, পবিত্র কালামে পাকের পরিভাষায় হলো মেহরাব, অর্থাৎ একটা বাইতুল মুকাদ্দাসের পাশে একটা রুম তৈরি করে দিলেন, একটা কামরা তৈরি করে দিলেন। এই কামরার মধ্যে তিনি থাকতেন আর কি করতেন, বাইতুল মুকাদ্দাস মুছা দিতেন, দোয়া করতেন এবং বাইতুল মুকাদ্দাসকে সব সময় নজরে রাখতেন কখন কি লাগে না লাগে। এক কথায় বাইতুল মুকাদ্দাসের সেবক। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের জন্য প্রতিদিন খাবার নিয়ে যেতেন। 3 বেলা খাবার নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইতেন। যখনই খাবার নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইতেন তখনই লক্ষ্য করতেন মারইয়াম আলাইহিস সালামের সামনে বিভিন্ন রকমের ফল ফ্রুট রয়েছে। তাও আবার কেমন ফল, শীতকালে দেখা যায় গ্রীষ্মকালের ফল, আবার গ্রীষ্মকালে দেখা যায় শীতকালের ফল। এক কথায় শীতকালে যেই সমস্ত ফল আসে সেইগুলা গ্রীষ্মকালে দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামকে ডাক দিয়ে বলেন, মাগো মারইয়াম, তোমার কাছে এই সমস্ত ফল ফ্রুট কোত্থেকে আসে? মারইয়াম ডাক দেয়া বলে, খালুজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে এই সমস্ত ফল দিয়ে থাকেন। ফেরেশতাদের মাধ্যমে মানুষের ভেষ ধারণ করাইয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফল ফ্রুট আমাকে পাঠায়া থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, এই যে এই ফলটা দেখতেছ, এই ফলটা তো এখনকার ফল নয়, এখন তো এর মৌসুম নয়, তোমার সামনে এইগুলা আল্লাহ পাঠাইছে। বলে হ্যাঁ। এইবার জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আন মৌসুমের ফল, যেই ফল শীতকালে আসার কথা, এই ফলটা আল্লাহ গ্রীষ্মকালে খাওয়াইতে পারে। যেই ফলটা গ্রীষ্মকালে আসার কথা ওই ফলটা আল্লাহ, যেই আল্লাহ শীতকালে খাওয়াইতে পারে, সেই আল্লাহ আন মৌসুম ওই ফলটা যদি আল্লাহ খাওয়াইতে পারে, সেই আল্লাহ চাইলে এই বার্ধক্যকালে আমি জাকারিয়াকেও আন মৌসুমে সন্তান দান করতে পারে। এখান থেকে তিনি উদ্বুদ্ধ হইলেন, হায়রে, যেই আল্লাহ অমৌসুমে ফল দিতে পারে, ফল খাওয়াইতে পারে, তো আমি বুড়া হয়ে গেছে তাতে কি হয়েছে, আমার স্ত্রী বন্ধা তাতে কি হয়েছে, এখন তো আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার বা সন্তান জন্ম দেওয়ার সিজন না, সিজন চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। যৌবন চলে যাওয়া মানে কি, সিজন চলে গেছে, আনসিজন। এখন আনসিজনে যে আল্লাহ আনসিজনে ফল খাওয়াইতে পারে, সেই আল্লাহ চাইলে আনসিজনে আমাকে সন্তান দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে আবদার করলেন, আয় আল্লাহ, এবার আমরা আবার সূরা মরিয়মে চলে যাই। আয় আল্লাহ, তুমি তো সব কিছুতে সক্ষম, তুমি চাইলে সব কিছুই পারো। আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার হাড়গুলা সব শুকায় গেছে, ক্যালসিয়াম মুক্ত হয়ে গেছে, ক্যালসিয়াম নাই, চুলগুলা সব সাদা হয়ে গেছে। আল্লাহ, আমার স্ত্রী হলো বন্দা। আল্লাহ, তুমি চাইলে আনসিজনে যদি ফল দিতে পারো, তাহলে আনসিজনে তুমি চাইলে আমাকেও সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছে কার কাছে? আরো জোরে বলেন। আমরা চাই কার কাছে? আমরা চাইতে পারেন আল্লাহর কাছে, কিন্তু এরকম বহুত আছে বাবার কাছে সন্তান চায়, বাবারে যায় পূজা করে, বাবা বাবা সন্তান দাও। আরে বাবা কি সন্তান দিবে? বাবার নিজের পরনের কাপড় নাই,
যে নিজের পরনের কাপড় জোগাইতে পারে না, সে সন্তান দিব কোত্থেকে? ঠিক না ভাই? ঠিক। সে একবেলা খাওয়ার জন্য সে খায় কোনটা? সে খায় তুমি দিলে তারপরে খায়, হাদিয়া নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, এরপরে বাবার জন্য বিভিন্ন রকমের হাদিয়া নিয়ে যায়। তো তুমি দিলে যে লোকটা খায়, সে লোকটা তোমার দিবে করতে? কোন মাখলুকের দেওয়ার কি ক্ষমতা আছে? আর যখন কোন মানুষ যত বড় আল্লাহর ওলি হোক, সে আব্দুল কাদের জিলানী হোক, যত বড় আল্লাহর ওলি হোক, মৃত্যুবরণ করার সাথে সাথে সে কারোর জন্য আর দোয়াও করতে পারে না। সে তখন পর মুখাপেক্ষী হয়ে যায়। সে আপনার আমার মুখাপেক্ষী। আমরা যদি একটু দোয়া করি, সে কবর থেকে সেটার ফল পায়। আমরা যদি একটু সূরা কেরাত পড়ি, কবর থেকে সেটার কি সওয়াব পায়। তাহলে যে মৃত্যুবরণ করলো সে আমাদের মুখাপেক্ষী, আমরা যদি কিছু দিই সে পায়। ঠিক না ভাই? ঠিক। আমরা যদি একবার সূরা ফাতিহা পড়ি, এটা দিলাম, সে এটা পাই না। আমরা যদি একবার কুল হুয়াল্লাহ পড়ি, তখন কি এটার সওয়াবটা কি সে পায়। এক কথায় আমরা যদি দিই তারা পায়। তারা আমাদের জন্য কিছু করতে পারে না, তারা পরনির্ভর হয়ে যায়। মৃত্যুবরণ করার সাথে সাথে সে পর মুখাপেক্ষী হয়ে যায়। অপেক্ষায় থাকে, হায়রে সন্তানটা কখন আসবে, কবরের পাশে একটু দোয়া করবে, একটু সূরা কেরাত পড়বে, একটু সওয়াব পৌঁছাইবে। এইরকম যত বড় আল্লাহর ওলি হোক না কেন, দেওয়ার ক্ষমতা নাই, নিতে পারে, মুখাপেক্ষী হয়ে যায়। আমার কোনো মুরিদ নিয়ে আছে, আমার কোনো ছাত্র নিয়ে আছে যে আমার কবরের পাশে আয়া দু একটা সূরা কেরাত পড়বে আর আমি কিছু হাদিয়া পাইব। বুঝে আসছে? তাহলে কোনো পীরে দিতে পারে। তবে হ্যাঁ, আল্লাহর ওলি বুজুর্গ যারা, তাদের কাছে আপনি দোয়া চাইতে পারেন যে হুজুর, আমার তো সন্তান হয় না, আমি তো খুব অভাবে আছি, আমি তো খুব কষ্টে আছি, আপনি যদি আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করতেন। আপনার কাছে দোয়া চাই। দোয়া করতে পারে, দিতে পারে না। দোয়া করতে পারে, দোয়া আপনিও করতে পারেন আমার জন্য, আমি আপনার জন্য করতে পারি। এক মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করতে পারে। ঠিক না ভাই? ঠিক। তাহলে কোনো বাবার কাছে কি চাওয়া যাবে? সন্তান নয়, শুধু কোনো কিছুই বাবার কাছে চাওয়া যাবে না। আর মাজার তো নাই, এমন আহাম্মক আছে মাজারে সেজদা করে, মাজারের কাছে চায়। এরকম মগা আছে না? মাজারের কি ক্ষমতা আছে? সাবধান, যারা ভুল ইসলাম শিক্ষা দেয় তাদের থেকে সাবধান। আপনাকে বিপদগামী করে তুলবে। আপনি দেখতেছেন ভালো কাজ করতেছেন, কিন্তু ভালো কাজের আড়ালে আপনি শিরিক শিক্ষা নিতেছেন, শিরিক করতেছেন। আপনি মাজারের মধ্যে সেজদা করতেছেন, পীরের পায়ে সেজদা করতেছেন, মনে মনে চিন্তা করতেছেন কত বড় একটা মহৎ কাজ করতেছি, ভালো সওয়াবের কাজ করতেছি, কিন্তু না, আপনি ঈমানটা হারায় ফেলছেন, আপনি মুশরিক হয়ে গেছেন, আল্লাহর সাথে শিরিক করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শিরিক থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আর এই আজকের আলোচনা থেকে কি আলোচ্য বিষয় কি পাইলাম? এক নাম্বার, আমরা যখন দোয়া করব তখন নির্জনে দোয়া করব। নির্জন সময়টা কখন? জোরে বলেন। আপনাদের জবান দিয়ে কেন বলাইতেছি তাহলে মনে থাকবে শেষ রাতে, নাকি? এই দোয়া করার আগে 2-4 রাকাত নামাজ পড়ে নেওয়া, ঠিক আছে? তারপর দোয়ার আগে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ রাসূলের উপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর দোয়া করলেন, হাত তুললেন। হাত তুলে প্রথমে নিজের যত দোষ ত্রুটি অক্ষমতা, অর্থাৎ আমার চাইতে নগণ্য আর অপদার্থ আর কেউ হতে পারে না, নিজেকে একবার আল্লাহর কাছে তুচ্ছ করে দিতে হবে। যেমন জাকারিয়া আলাইহিস সালাম বলছে দোয়ার সময়, নিজের এত যত অক্ষমতা আছে সবকিছু কি তুলে ধরছে। এই জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার চাইতে অপদার্থ গুনাহগার আর কেউ নাই। এইভাবে নিজের সব দুর্বলতা পেশ করতে হবে, তারপর আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ যদি আনসিজনে ফল খাওয়াইতে পারে, জাকারিয়া আলাইহিস সালামকে যদি সন্তান দিতে পারে, এবং অনেক এইরকম আছে, তাহলে আল্লাহ আমাদেরকে দিতে পারে না? তারপরে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার পর কি ঘটলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাগুলো করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাগুলোকে মনে রেখে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।